সানডে স্পেশাল আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত টেস্টি আর একদম নতুন স্বাদের একটা চিকেন কারির রেসিপি শেয়ার করছি। আর বাড়িতে তো আমরা প্রায় চিকেন কারি বানিয়েই থাকি, তবে একবার অবশ্যই এইভাবে চিকেন কারি বানিয়ে দেখো, আশা করছি সবার ভীষণ পছন্দ হবে। তো প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা চিকেন। এবার এই চিকেনের সাথে স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। এবার প্রায় 30 মিনিট পর কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে একটু গোটা গরম মশলা, একটু গোলমরিচ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা কারি পাতা ফোড়নে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেব। এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা মতন হয়ে এলে এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, একটু করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। আর এই মৌরিটা আমি একটা শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই মৌরিটা কিন্তু অবশ্যই দেবে, এর জন্য তরকারিতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এটাকে হালকা করে একটু কষিয়ে তারপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আবারও চিকেনটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে 1 গ্লাস দুধ আর 1 গ্লাস জল দিয়ে দিলাম। এখন সবটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর প্রায় 15 থেকে 20 মিনিট পর চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে গ্রেভিটাও একটু ঘন মতন হয়ে আসলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই আমাদের চিকেন কারি একদম রেডি হয়ে গেল। আর এটা ভীষণই টেস্টি চিকেন কারির রেসিপি, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।